जय जय निताई निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल। पूरबेर राजा छिल नामे वृष से अगो पूरबेर राजा छिल नाम वृष से पूरबेर राजा छिल नामे वृष से पूरबेर राजा छिल राम विष से लक्ष ब्राह्मण सेवा देवे दिएছিল मन गो लोक ब्राह्मण सेवा देवे छिल मन गो राजा अति आनंदते करे न सेवा निजे राजा अति निताई गौर हरि हरि बोल हरि हरि बोल सेवानी गे राजा अति आनंदते करेन सेवा निजे अगो राजा अति आनंदिते करेन सेवा निजेत आज लक्ष ब्राह्मण लक्ष ब्रह्म सेवा देवे से गो अगो लक्ष ब्रह्म सेवा देवे जे आज लक्ष ब्राह्मण सेवा देवे नहीं जे सेवा देवे से आज भक्तेर लगी भगवान लक्ष ब्राह्मण सेवा देवे से आज भक्तेर लगी भगवान भक्तिर लगे भगवान आज लक्ष ब्राह्मण सेवा देवे भक्तिर माঝে আছে ভগবান आज वृष सेनेर कृपा होवे লক্ষ ব্রাহ্মণ সেবা দেবে आज हरि 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 बोले आज लक्ष ब्राह्मण सेवा देवे जे हरि 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 बोले लक्ष ब्राह्मण सेवा देवे हरि 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 बोले लक्ष ब्राह्मण सेवा देवे जे भक्तिर लगी भगवान पुरा काले आगे राजा छिलो मा राजार नाम की राजार नाम हलो वृष सेन तार मने खूब सात जेगेछिलो सातटा हलो कि ना 1 लक्ष ब्राह्मण के सेवा देवे हरि बोल 1 लक्ष ब्राह्मणेर सेवार जन्य प्रस्तुति निये निल राजा नगरे शहरे ग्रामे गंजे सब जायगाय ढाक पिटिए निमंत्रण करे दिल शोनो शोनो आछो जत ब्राह्मणगण ब्राह्मणगण आज की सबार निमंत्रण राजारो भवन राजारो भवन शोनो ग्रामे गंजे एलाकाय जेखाने जेखाने जत ब्राह्मण आछो प्रत्येकेर निमंत्रण करा हलो कोथाय ना राजा वृष सेनेर बाड़ीते
রাজা বৃষসেনের বাড়িতে সবাই পৌঁছে যাবেন। প্রত্যেকের জন্য সেবার ব্যবস্থা আছে। রাজা বৃষসেন আনন্দ সহকারে যত ব্রাহ্মণ ছিল প্রত্যেকের নিমন্ত্রণ করে দিল। গ্রামে গঞ্জে নগরে শহরে সব জায়গায় যত ব্রাহ্মণ আছো প্রত্যেকে সময় মতো পৌঁছে যাবে কোথায়? না রাজা বৃষসেনের বাড়িতে। মহারাজা রাজার দরবারে যত প্রহরী ছিল প্রত্যেক প্রহরীগণদেরকে বলে দিল, শোনো, দারোয়ান যত আছে, প্রহরী যত আছে, সেনা যত আছে, প্রত্যেকের উপরে দায়িত্ব দিয়ে দিল, যত ব্রাহ্মণ আসবে গুনে গুনে 1 লক্ষ ব্রাহ্মণকে আগেই প্রবেশ করাবে। তারপরে 2-1টা যদি বেশি হয় কাউকে ফিরিয়ে দেবে না, সবাইকে নিয়ে নেবে। প্রজাগণ সবাইকে বলে দিলেন, শোনো, 1 লক্ষ ব্রাহ্মণের পাদ্য অর্ঘ্য দিতে হবে। প্রত্যেকেই জলপাত্র নিয়ে প্রস্তুত। যত ব্রাহ্মণ আসবে প্রত্যেকের পাদ্য অর্ঘ্য দিতে হবে। মহারাজা বৃষসেন করলেন কি, প্রহরীগণদেরকে দিয়ে ভারটা দিয়ে দিলেন, নিজে আর দায়িত্বটা নিলেন না। কেন? মহারাজা রাজা বলে কথা, পায়ে হাতে সম্ভব নয়। বেশ, এই যে মহারাজার মনে যে অহংকার রাজা বৃষসেনের মধ্যে, অনন্তযামী ভগবান সেটা জানতে পারল। ভগবান জানতে পেরে তিনি করলেন কি, যেদিন 1 লক্ষ ব্রাহ্মণের সেবার ব্যবস্থা, ভোজনের ব্যবস্থা, সেদিনই ভগবান এক অপূর্ব রূপ ধারণ করেছে। রূপটা কি না, বৃদ্ধ এক ব্রাহ্মণ কুষ্ঠ ব্যাধি সর্বাঙ্গে রাজা বৃষসেনের বাড়িতে আসছেন। সামনে চলেছে যত ব্রাহ্মণগণ, পেছনে ব্রাহ্মণটা বলছে, এই যে ব্রাহ্মণগণ, একটু দয়া করে আমাকে নিয়ে চলো না গো, আমি যে অসুস্থ, যেতে পারি না, তোমরা যদি কৃপা করে আমাকে নিয়ে যাও খুব ভালো হয়। এখন যত ব্রাহ্মণ ছিল সবাই বলছে, না না, কেন না, কুষ্ঠ ব্যাধি গলা পচা রোগ যদি আমরা ধরি তাহলে আমাদেরও লেগে যাবে। বেশ, কেউ আর গায়ে হাত দিলেন না, কেউ কাছেও গেলেন না। ব্রাহ্মণরা সবাই বললেন, শোনো, ওই মানুষটা যদি রাজা বৃষসেনের বাড়িতে প্রবেশ করে আমরা কিন্তু সবাই ফিরে আসব। রাজা বৃষসেনের কাছে খবর পৌঁছে গেল, যত ব্রাহ্মণ সবাই আসছে, আপনি পাদ্য অর্ঘ্যের ব্যবস্থা করুন, যথাযথ সময় মতো ভোজনের ব্যবস্থা করুন। রাজা বৃষসেন করলেন কি, দারোয়ান যিনি ছিলেন প্রহরীগণ, তাকে বললেন, যত ব্রাহ্মণ আসছে গুনে গুনে 1 লক্ষ ব্রাহ্মণকে বাড়ির মধ্যে প্রবেশ করাবে। 1 লক্ষ ব্রাহ্মণের পরে যদি সুস্থ ব্রাহ্মণ থাকে তবে প্রবেশ করাবে, অসুস্থ ব্রাহ্মণ থাকলে প্রবেশ করাবে না। যেই না এই কথা বলেছেন, ভগবানের লীলা। ভগবান করলেন কি, 1 লক্ষ ব্রাহ্মণ রাজা বৃষসেনের বাড়িতে প্রবেশ করার আগে 1টা ব্রাহ্মণ কম হয়ে গেল। রাজা বৃষসেনের কাছে খবর চলে গেল, মহারাজ, আপনি যে বলেছিলেন 1 লক্ষ ব্রাহ্মণ প্রবেশ করবে, কিন্তু 1 লক্ষ ব্রাহ্মণ প্রবেশ করবার 1টা ব্রাহ্মণ কম আছে, 1 লক্ষ ব্রাহ্মণ পূর্ণ হয়নি। কিন্তু মহারাজ, আপনি যদি অনুমতি দেন তাহলে আরো 1টা ব্রাহ্মণ আছে, গলা কুষ্ঠ ব্যাধি পচা শরীর নিয়ে আপনার সামনে উপস্থিত, যদি বলে তাহলে প্রবেশ করাবো। রাজা বৃষসেন করলেন কি, প্রহরীগণদেরকে বললেন, শোনো,
যে অসুস্থ ব্রাহ্মণটা প্রবেশ করছে ওকে নিয়ে নর্দমার এক ধারে বসিয়ে দাও। যত সুস্থ বামন আছে এদের সাথে যেন কেউ প্রবেশ না করে, কাছে যেন না আসে। ভগবানের লীলা দেখুন, ভগবত ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা। ভগবান বলছেন রাজা বৃষসেন তোমাকে অভিসম্পদ থেকে মুক্ত করবো কেমন ভাবে, কিন্তু অভিসম্পদ তো তুমি ঘুরিয়ে নিয়েছো। যেই না বলেছেন ভগবান নর্দমার ধারে তাকে বসিয়ে দিয়েছে। সবাইকে প্রসাদ দেয়, যতজনকে প্রসাদ দেয় সবাই প্রসাদ দেয়। উচ্ছিষ্ট প্রসাদ রাজা বৃষসেনকে দিয়েছে, আর উচ্ছিষ্ট প্রসাদ বৃষসেনকে দিলে বৃষসেন গ্রহণ করেছে। নর্দমার ধারে বসে থাকা যে ব্রাহ্মণটা ডাকছে রাজা বৃষসেনকে, মহারাজ আপনি সবার প্রসাদ গ্রহণ করলেন, কিন্তু আমি যে খাচ্ছি আমার প্রসাদটা আপনি গ্রহণ করলেন না। বারে বারে ডাকাতে রাজা বৃষসেন কলা পাতায় করে প্রসাদটা নিয়েছে, নিয়ে যেই না ছুড়ে দিয়েছে অমনি চলে আসছে গরুরকে। আজি চলিতে বিপক্ষী গরুর ছুটিয়া, কোথা নারায়ণ বলি আসেন ছুটিয়া। কোথা নারায়ণ বলি আসেন ছুটিয়া, কোথা নারায়ণ বলি গরুরি আসিল ছুটিয়া। কোথা প্রভু দাও হে দেখা, কোথা প্রভু দাও দেখা, কোথা প্রভু দাও হে দেখা, আর কোথা প্রভু দাও দেখা, তোমার লাগি ছুটি আছি। কোথা প্রভু দাও হে দেখা, কোথা লাগি ছুটি আছি। কোথা প্রভু দাও আজ দেখা। নিতাই গৌর হরি বলে, কোথা প্রভু দাও হে দেখা, তোমার লাগি আইলাম হেথা। কোথা প্রভু দাও হে দেখা, গো তোমার লাগি আইলাম হেথা। কোথা প্রভু দাও হে দেখা, কোথা প্রভু দাও হে দেখা, কোথা প্রভু দাও হে দেখা। যেই না গরুর পাখি ছুটে এসে ওই যে গলা পচা কুষ্ঠ ব্যাধি ব্রাহ্মণটার প্রসাদটা ধরেছে, অমনি ভগবান সাথে সাথে দাঁড়িয়ে উঠেছে। শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ ধারণ করে রাজা বৃষসেনকে বলছে, শোনো রাজা,